এই দেখো বন্ধুরা, দুপুরবেলা মেলে দিয়ে গেছে, এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো, যে সমস্তটা মেলে দিয়ে গেছে। তোমার দাদা এসেছিল পেছন পেছন চেঁচাচ্ছে, হ্যাঁ এত বেলা মেলেছো কেন, সকালে কেন মেলোনি। তো যাই হোক ভালোই রোদ উঠেছে, যতটুকুনি যা জামা কাপড় আমার শুকানো সব শুকিয়ে গেছে। এই দেখো সমস্তটা দেখো এদিকে রয়েছে। তো আমি এখন বিকেলবেলা এসেছি, কারণ একটু পরে সন্ধ্যে হয়ে যাবে। সমস্ত জামা কাপড় এখন আমি তুলে নিচ্ছি, যাতে কি বাবা আমার শাড়িটা শুকিয়ে গেছে, আমি পরতে পারবো। তো তোমরা অনেকেই ভাবছো যে আমি শাড়ি তো পরি না, তাও শাড়ি ধুই কেন, এই যে পুরো রিলস ভিডিও বানাচ্ছি ওই জন্যেই। তো যাই হোক এইটা একটু ভিজা আছে গো, এটা শোকায়নি। তো যাই হোক যাই শুকিয়েছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, কথা আছে না, সেরকমই। তো এই দেখো যে কটা ভালোভাবে শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে নেবো, নিয়ে তারপর নিচে যাবো গিয়ে। তো যাই হোক আমি এদিকে আমার কাপড় চোপড় তুলতে থাকি। তো তোমাদের আমি একটা কথা জিজ্ঞাসা করতেই ভুলে যাই, বারবার ভুলে যাই, জানো তো। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো, সুস্থ সবল আছো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমাদের ওখানে বৃষ্টি বাদল সব কমে গেছে তো, বৃষ্টি কমেছে তো অতি অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। কারণ আমাদের এখানে আপাতত বৃষ্টি আর নেই, রোদ তো ভালোই দিচ্ছে, জামা কাপড় কাচছি, শুকিয়ে নিচ্ছি, ব্যাস এটাই করছি এখন আমি। মানে রোদ দেখলেই আমার হয়েছে, বুঝেছো তো। সমস্ত কাজকর্ম যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি আমি সেরে নিচ্ছি। তো তোমাদের ওখানে পরিবেশটা কীরকম সেটা তো আর জানতে পারছি না। হ্যাঁ এক এক সময় যখন মোবাইলটা ধরি তখন দেখি কি বলো তো, যে অনেক জায়গায় জল এখনও জমে রয়েছে, কিন্তু কিছু করার নেই গো, আমার হাতেও কিছু করার নেই এবং তোমাদের হাতেও কিছু করার নেই। সব তো ওপরওয়ালার হাতে, বলো। ওপরওয়ালা যদি জলটা একটু কম দেয় তাহলে অ্যাটলিস্ট তোমাদের ওখানেও তো শুকায়, বলো। কারণ সামনে পুজো চলে আসে, তো তোমরা ওপরওয়ালাকে বেশি বেশি করে পুজো করো, বেশি বেশি করে ডাকো, যাতে বৃষ্টি না দেয়, না জল জমে, তাহলে অ্যাটলিস্ট পুজোটা তো ভালোভাবে কাটাতে পারবে, বলো। কি অবস্থা, এক একটা জায়গায় দেখি কোমর পর্যন্ত জল, ভাবলেই কি কষ্ট লাগে। আমি শুধু ভাবি যে কি ওখানকে কি কোনো ব্যবস্থা নেই যে জল পাস করানোর। আর যদি জল পাস করানোর যদি কোনো ব্যবস্থা নেই, সবাই মিলে উঠে পড়ে লাগো জল পাস করানোর জন্য, বলো সবাইকে যে কিছু একটা ব্যবস্থা করুক। তো যাই হোক আমার তো বলার কাজটা আমি বলে ফেলছি অতি সহজে, এখন তোমাদের ওখানকার পরিস্থিতি কী করে বলবো বলো, আমার আর তো কিছু করার নেই। তো যাই হোক শুধু এইটুখানি বলবো আমি, হ্যাঁ, যে তোমরা সবাই এই সময়টা সুস্থ সবল থেকো, ভালো থেকো, বেশি বেশি করে মার্কেটিং করো, জামা কাপড় কেনো, কিনে বলবো যে নিজেরা পরো, ঠিক আছে। নিজেরা পরার পরে তারপর যেটুকুনি টাকা বাঁচবে সেই টাকাটা দিয়ে বলবো আরও কিছু জামা কাপড় কেনো, কম দামেরই বলবো কিনে। হ্যাঁ আশেপাশে, হ্যাঁ অনেক গরিবরাই আছে যাদের জামা কাপড় হয়তো হয় না, অনেকেই আছে যারা বর্ষার কারণে বৃষ্টির কারণে জামা কাপড় কিনতে পারে না, তাদেরকে বলবো হেল্প করো একটুখানি। অনেকের তো গত বছরের নতুন জামা রয়েছে, সেইগুলো পারলে, হ্যাঁ সেগুলো তোমরা দেওয়া স্টার্ট করে দাও, ঠিক আছে। হয়তো পরবে না এই বছর, তো সেগুলো একটা ব্যাগে করে জমা করে রেখে দিয়ে দাও, যাতে তারা পড়তে পারে, অ্যাটলিস্ট তাদেরও মুখ তো হাসি ফুটবে। আমার মতে কি বলো তো, একটা কথা বলি সরাসরিভাবে, কিছু মনে করো না, মানে পুরনো জামা কাপড় দেওয়ার থেকে এখন যা জামা কাপড় সস্তা হয়েছে না, নতুন যদি কিনে দিতে পারো তারা আরও বেশি খুশি হবে, ঠিক আছে। তো যাই হোক আমি এখন আপাতত এত কিছু করিনি, কারণ আমার কাছে অত টাকা নেই, কিন্তু হ্যাঁ আমার ইচ্ছা আছে জীবনে কিছু করার, যে হ্যাঁ যদি ভবিষ্যতে সেরকম কিছু করতে পারি তাহলে অতি অবশ্যই পুজোর সময় অন্তত পক্ষে, হ্যাঁ যারা একটুখানি জামা কাপড় পরতে পারে না তাদেরকে আমি কিছু দেওয়ার। তো আশা করি তোমাদের আশীর্বাদে আমি সেটা করতে পারবো। তো যাই হোক আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড় সব তোলা হয়ে গেল। দাদার জামা কাপড় দেখো এখনো পর্যন্ত ভিজা রয়েছে, আজ কি যা দেবে না আমাকে, কি আর বলবো তোমাদের। তো এই দেখো সমস্তটা তুলে ফেললাম। তো যাই হোক, হ্যাঁ তোমরা অনেক ডায়লগ শুনেছো আমার কাছ থেকে, অনেক বক্তৃতা দিয়ে ফেলেছি, আর দেবো না, ঠিক আছে। তো শুধু একটুখানি বলবো যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, অতি অবশ্যই আমার রিলস ভিডিও যা দেখছো সমস্ত কিছু শেয়ার করে দিও, লাইক কমেন্ট অতি অবশ্যই করে, কীরকম কী টাইপের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। আমি তোমাদের রিকোয়েস্টিং ভিডিও তুলে ধরবো, সেটা কিন্তু আয়ত্তের মধ্যে বললে কিন্তু তুলে ধরবো, আয়ত্তের মধ্যে বললে কিন্তু তুলে ধরবো না, বলে দিলাম আমি। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা বলবো এত সুন্দর বিকেলেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এইভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।